নমস্কার। সয়াবিনের অনেক রেসিপি তো আমরা খেয়েছি, কিন্তু এভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন? ভাবছেন তো কি এমন রেসিপি? তাহলে বানিয়ে দেখাই। চলুন, এটা বানানোর জন্য একটা টমেটো ও পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে রাখছি। আর আগে থেকেই আমি একটা বড় সাইজের আলু ও কিছু পটলকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর আধ ঘন্টা আগে কিছু সয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে এই ভেজানো সোয়াগুলো মিক্সিং জারে জল ছাড়াই দুবার ঘুরিয়ে নিয়ে মাংসের কিমার মতো বানিয়ে নিচ্ছি। পেশানোর পর সোয়াগুলো ঠিক এরকম দেখতে হবে। একদম পেস্ট করে নিলে জিনিসটা খেতে ভালো লাগবে না, আর ঠিক মতো স্বাদটাও পাওয়া যাবে না। এবার একটা বাটির মধ্যে পেশানো সোয়াগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, কোচানো লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 2 চামচ বেসন, লবণ ও চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হবে। এবার এগুলো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ফিরে এসে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন তেল গরম হয়ে এলে মাখানো সোয়া কিমাগুলোকে কাটলেটের শেপ দিয়ে এক এক করে তেলের মধ্যে ফেলে ভেজে নেব। এখন দুপিঠকেই আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কাটলেটগুলোকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন একই তেলের মধ্যে কেটে রাখা আলু ও পটলগুলোকে ফেলে তার উপর সামান্য হলুদ ও লবণ দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট মতো কষতে দিলাম। এখানে আলু পটলগুলোকে আমি খুব বেশি কষিয়ে নেব না, তার জন্য অল্প পরিমাণ তেলের ব্যবহার করেছি। এখন 10 মিনিট পর আলু ও পটলগুলো রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন এই ফ্রাইং প্যানের মধ্যে আবারও পরিমাণ মতো তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ও দারচিনির টুকরো। এখন চিনিটা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ও টমেটো টুকরো। হলুদ গুঁড়ো ও টমেটো গলিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট, ধনে জিরে পেস্ট ও লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আর মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ভেজে রাখা আলু ও পটলগুলো মশলার মধ্যে ফেলে নেড়ে চেড়ে দিয়ে দেব এই বাটির পরিমাপে 2 বাটি জল। এবার কিছুক্ষণ পর ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে সয়াবিনের কাটলেটগুলো দিয়ে আরও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পর আলু পটলগুলো সিদ্ধ হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর দেশি ঘি ও গরম মশলা। এখন মশলাগুলো দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব সোয়া পটলের এই রেসিপিটি, যা মাছ মাংসের সাথেও হার মানায়। সোয়া পটলের এই রেসিপিটি পুরো দেখে নিন, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।